আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করা দরকার। সারা বাংলাদেশে বন্যায় প্লাবিত হয়ে বহু মানুষ আজকে নিঃস্ব হয়ে গেছে। বহু মানুষ আজকে ঘরহারা, বাড়িহারা, ঠিকানাবিহীন হয়ে গেছে। আজকে গত পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তিরা হাত পেতেছে, হাত পাততে বাধ্য হচ্ছে। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে তারা জীবন যাপন করছে। অতএব সেদিকে লক্ষ্য করে, সেদিকে চিন্তা করে আমাদের একটু বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমার আর আপনার এই দশাও তো হতে পারত, ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইরা আমার, বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার হুকুম আহকামগুলো মানার মধ্য দিয়ে, সালাত কায়েমের মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে, তওবার মধ্য দিয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার দরবারে আমাদের ভাইদের জন্য, সবুজ শ্যামল আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ক্লান্তি লগ্নকে পার করে সুন্দর সোনালী একটি সময় আমাদের জন্য বয়ে আনে। তারা যেন এই ক্ষতিগুলো, তাদের এই সমস্যাগুলো যেন কাটিয়ে উঠতে পারে, তারা যেন আবার স্বাবলম্বী হতে পারে। এই দেশে যেন সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে, প্রত্যেকের ঘরে যেন সবাই ফিরে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করব, আমরা সবার জন্য দোয়া করব। বলেন আমিন। সূরাতুল মাঈদা থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে আমি 222 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতগুলোকে সামনে রেখে আমি পবিত্রতা সম্পর্কে কিছু কথা বলবো, কথাগুলো আমাকে আপনাদের সকলকে বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। রবিউল আউয়াল মাসের প্রথম দিন এবং প্রথম জুমা। তো রবিউল আউয়াল মাসের প্রথম দিন, প্রথম জুমা, এই রবিউল আউয়াল মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং সমস্ত অন্ধকারগুলো আলোতে পরিণত হয়ে গেছে। সমস্ত কুসংস্কারগুলো পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, যার মাধ্যমে তার আসার কারণে আমরা যারা ধন্য হয়ে গিয়েছিলাম, পৃথিবীটা ধন্য হয়ে গিয়েছিল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্ম বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করার কথা ছিল। যেহেতু লম্বা মাসটি আমাদের সামনে আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা মাসকে মাস আলোচনা করতে পারবো, অতএব তার জীবন এবং জন্ম বৃত্তান্ত নিয়ে আজকে আলোচনা করছি না।